৬ মাসের জেল হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহর। বিশ্ব মঞ্চে যখন নতুন বাংলাদেশের বিজয়ের গল্প তুলে ধরা হচ্ছে, ঠিক তখনই বিদেশের মাটিতে তৈরি হলো এক চরম নাটক। হঠাৎ করেই চারদিকে এই একটি প্রশ্ন স্তব্ধ করে দিয়েছে সবাইকে। তবে কি লন্ডনে আসলেই বড় কোনো আইনি ফাঁদে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ? ব্রিটিশ পুলিশের করা মামলায় কি শেষ পর্যন্ত ৬ মাসের জেল হতে যাচ্ছে এই তরুণ বিপ্লবীর? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আজ আমরা পদ্মার পেছনের সেই আসল সত্যটি উন্মোচন করব। হ্যাঁ দর্শক, যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ও নোংরা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে মামলা এবং সম্ভাব্য জেলের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় বিশ্লেষণ করব লন্ডনের কেমব্রিজ থানায় ঘটা এই ঘটনার আদ্যোপান্ত। এই পুরো ঘটনার পেছনের মূল কারণটি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যে কোনো ব্যক্তিগত আমোদ প্রমোদ বা সাধারণ সফরে যাননি। তিনি সেখানে গিয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ এবং মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চ অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য। অক্সফোর্ড ইউনিয়ন এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে বিশ্ব নেতা, নোবেলজয়ী এবং শীর্ষস্থানীয় বিপ্লবীরা বক্তব্য রাখেন। ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহর এই আমন্ত্রণ ছিল মূলত আন্তর্জাতিক অঙ্গনে নতুন বাংলাদেশের এক বিশাল স্বীকৃতি। তিনি বিশ্ব মঞ্চে ফ্যাসিবাদের পতনের বীরত্বপূর্ণ ইতিহাস এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার কথা তুলে ধরছিলেন। কিন্তু ঠিক এই বিষয়টি সহ্য করতে পারছিল না যুক্তরাজ্যে অবস্থানরত পতিত স্বৈরাচারের দোসররা। ফলে এই ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে তারা এক নোংরা চাল চালার পরিকল্পনা করে। এবার জানা যাক লন্ডনের রাজপথে আসলে ঠিক কী ঘটেছিল। প্রত্যক্ষদর্শী এবং নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হাসনাত আব্দুল্লাহ যখন তার সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, তখন একদল আওয়ামী সমর্থক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের উপর চড়াও হয়। তারা ভেবেছিল বিদেশের মাটিতে খুব সহজেই হাসনাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বিশ্বমঞ্চে তাকে হেয় প্রতিপন্ন করা যাবে এবং ডিম ছুঁড়ে বা হট্টগোল তৈরি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটি ২৪-এর মুক্ত বাংলাদেশের সাহসী তরুণ সমাজ, যারা অন্যায় দেখে কখনো পিছু হটে না। যখন হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা প্রবাসী নেতাকর্মীরা এই কাপুরুষোচিত এবং অনাকাঙ্ক্ষিত হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন, তখন হামলাকারীরা সুবিধা করতে না পেরে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। ঠিক এই জায়গাতেই ঘটে গল্পের আসল এবং সবচেয়ে বড় টুইস্ট। রাজপথে নিজেদের নোংরা চক্রান্ত সফল করতে না পেরে এবং সাধারণ প্রবাসীদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে এই হামলাকারীরা সোজা চলে যায় লন্ডনের কেমব্রিজ থানায়। সেখানে গিয়ে তারা সম্পূর্ণ উল্টো এবং মন গড়া এক আষাঢ়ে গল্প ফেঁদে বসে। তারা ব্রিটিশ পুলিশের কাছে লিখিত অভিযোগ করে যে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গীরা নাকি তাদের উপর বেধড়ক মারধর এবং হামলা চালিয়েছে। নিজেদের করা অপরাধ ঢাকতে এবং হাসনাত আব্দুল্লাহর সফরকে বিতর্কিত করতে তারা গত শুক্রবার কেমব্রিজ থানায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করে। এই খবরটি পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপক আকার ধারণ করে এবং রটানো হতে থাকে যে ব্রিটিশ পুলিশের দায়ের করা মামলায় হাসনাত আব্দুল্লাহর হয়তো ৬ মাসের জেল হতে যাচ্ছে। অথচ বাস্তব সত্য হলো মামলাটি কোনো পুলিশ বা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়নি। এটি করা হয়েছে একটি রাজনৈতিক মহলের সম্পূর্ণ বানোয়াট অভিযোগের ভিত্তিতে।
পরিশেষে বলা যায়, হাসনাত আব্দুল্লাহর 6 মাসের জেল বা গ্রেপ্তার হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি রাজনৈতিক প্রোপাগান্ডা মাত্র। যুক্তরাজ্যে কেউ থানায় গিয়ে একটি অভিযোগ জমা দিলেই পুলিশ কাউকে সাথে সাথে জেলে পাঠিয়ে দেয় না। প্রাথমিক প্রোটোকল অনুযায়ী পুলিশ ঘটনার তদন্ত করছে এবং খুব দ্রুতই যখন চারপাশের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সামনে আসবে তখন প্রমাণিত হবে যে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গীরা কেবল আত্মরক্ষা করেছিলেন। ফলস্বরূপ এই ভুয়া মামলাটি আইনিভাবেই খারিজ হয়ে যাবে। বরং যারা মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে এবং শান্তি নষ্ট করেছে, উল্টো তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে পারে ব্রিটিশ প্রশাসন।